بينهم يومئذ ولا يتساءلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহাই ফুৎকার দেবে, এই দুনিয়াতে যত রকম সম্পর্ক আছে, ভালোবাসা, আত্মীয়তার বন্ধন, বন্ধুত্ব রয়েছে, এই দুনিয়াতে যত রকম সম্পর্ক আছে, দুনিয়ার সব সম্পর্ক মুহূর্তের মধ্যে কাট হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাবার সাথে ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছেলের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এরপরে নেতার সাথে কর্মীর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমন ভাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ব্যাপারে বিন্দু মাত্র জিজ্ঞেস করবে না। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে গ্রামের মধ্যে দেখবেন কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, হোক সে অন্য মানুষ, দেখবেন ওর কথা কিন্তু প্রায় মানুষই জিজ্ঞেস করে যে লোকটার কি অবস্থা। কথা বলে ঠিক কিনা? হসপিটালে ভর্তি হলে কিংবা অ্যাক্সিডেন্ট হলে মানুষ কিন্তু জিজ্ঞেস করে যে ওর কি অবস্থা, আছে না নাই? কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন সিংহাই ফুৎকার দেবে, অবস্থাটা এতটাই কঠিন হবে, কেউ কারো ব্যাপারে জিজ্ঞাসা পর্যন্ত করবে না যে অমুকের কি অবস্থা। এই পৃথিবীতে মানুষ টাকা ছাড়া চলতে পারে না, টাকা ছাড়া কেউ চলতে পারে না। আপনি বাহিরে যান, রাস্তাঘাটে যান, দোকানপাটে যান, স্ত্রীর কাছে যান, টাকা ছাড়া আপনার কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াতে মানুষ যেমনি টাকা ছাড়া চলতে পারে না, কিয়ামতের ময়দানে ঠিক ওই রকম মানুষ নেকি ছাড়া চলতে পারবে না। চলতে পারবে? পারবে না। এই জন্য বিশ্ব নবী বলেছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কোরআনের একটি আয়াত বোঝার জন্য চেষ্টা করে, লোকটা যদি আয়াতটা না বোঝে, শুধু শোনার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত রাকাত? 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। তার যেমন তেমন নামাজ না, যেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যে কোরআন থেকে আমি আপনাদের সামনে তাফসীর করব, এই কোরআন সম্পর্কে বিশ্ব নবী বলেছেন, মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারহু, এবং কোরআনকে বিজয় করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআনকে প্রতিষ্ঠিত করে, দাঁড় করে, কায়েম করে, ফাআহাল্লা হালালাহু, এবং তার ভিতর থেকে হালালকে হালাল জানে, ওয়া হারামা হারামাহু, হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহু জান্নাহ, নবীজি বলেছেন ওই লোকটা যেন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আদখালা এটা কিন্তু মাঝি, অতীতকাল। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো তাকে মৃত্যুবরণ করা লাগবে, অথচ আমরা এখন পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজি কি বললেন? বিশ্ব নবী এটাই বুঝালেন, যদি কোনো মানুষ কোরআনকে ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারে, চর্মচক্ষু দিয়ে আল্লাহর জান্নাত কোনদিন তোমরা দেখতে পাও নাই, এই দুনিয়াটা তোমাদের কাছে আল্লাহর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা মানুষ শোনার পরেও দেখবেন মানুষ এদিকে ওদিকে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সবচাইতে দুঃখ লাগে, 96% মুসলমান দেশে আজ পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না। আমার সবচাইতে দুঃখ লাগে, ভয় হয়, এই কোরআন যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বলে, বিচার দেয়, রব্বুল আলামিন, তোমার পৃথিবীতে ছোট্ট একটা দেশ ছিল যার নাম হলো বাংলাদেশ, যেই দেশে 96% মুসলমান মানুষ বাস করত। 96% মুসলমান থাকা সত্ত্বেও একটা বড় আমি কোরআনকে তারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা যদি কোরআন বলে, এই কোরআন যদি কারো বিরুদ্ধে চলে যায়, আমার কাছে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া কখনোই সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআন। এই কোরআনকে
আমাদের এই জন্য এটাই দরকার, আমরা সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে সমস্ত মতবাদ ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, এই কোরআন থেকে আমরা কথা শুনব। মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জীবন থেকে, খুব খেয়াল করে শোনেন, মানুষের জীবন থেকে যতটুকু সময় ব্যয় হবে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই হিসাব দেওয়া এটা কিন্তু যেমন তেমন বিষয় না, খুবই কঠিন। আর হিসাব দেওয়া লাগবে সরাসরি আল্লাহর সামনে, ডাইরেক্ট একা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার সামনে একা একা ডাকবে। আমি আপনি যখন আল্লাহর সামনে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোরে 50-60 বছর হায়াত দিয়েছিলাম, বল তুই কি করলি? আমরা তো পুলিশের সামনে কথা বলতে পারি না, র্যাবের সামনে কথা বলতে পারি না, জজের সামনে কথা বলতে পারি না, উরুদ কাঁপে, কথা বলেন ঠিক কিনা? তাহলে একবার চিন্তা করেন, যেদিন আমি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, ওই সময় আমরা কেমনে হিসাব দেব? কথা বলেন ঠিক কিনা? হিসাব দেওয়া খুবই কঠিন। একবার চিন্তা করেন, আমরা তো পুলিশের সামনে কথা বলতে পারি না, উরুদ কাঁপে। জজ যদি কোনো কথা জিজ্ঞেস করে কথা বলতেই পারি না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মনে সৃষ্টিকর্তা আল্লাহর সামনে তাহলে আমরা কেমনে কথা বলবো? কখনো কি কল্পনা করেছেন হিসাব কেমনে দেব? বিশ্ব নবী তাই বলেছেন, মানুষ তার জীবনে কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে তার কাছ থেকে ওই সময়টুকুর হিসাব নেবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য 1-1.5 ঘন্টা কোরআনের পিছনে সময় ব্যয় করতে রাজি আছেন তো? সময় ব্যয় করবেন ইনশাআল্লাহ। শুধু কোরআন শুনলে হবে না, কোরআন শুধু শুনলে হবে না, কোরআন শুনতে হবে হেদায়েতের নিয়তে। কোন নিয়তে? হেদায়েতের নিয়তে। এই নবীজির চাচা আবু তালিব, খুব খেয়াল করে শোনেন, নবীজির চাচা আবু তালিব, এই লোকটা বিশ্বনবীকে ভালো কম বাসত না বেশি বাসত বলেন তো? অনেক ভালোবাসত। তিনি নবীজিকে লালন পালন করেছে, চুমু দিয়েছে, কোলে পিঠে মানুষ করেছে, আদর দিয়েছে, সোহাগ দিয়েছে। কিন্তু লোকটা জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী। কেন? এই লোকটা যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবী চাচার লাশের পাশে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল মুসলিম। নবীজি বললেন, চাচা আপনি শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। ও চাচা, আপনি যদি এতটুকু কথা বলতে পারেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে ঈমানের সাক্ষী দিয়ে আমি নবী আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল, আবু সুফিয়ান। ডাক দিয়ে বললেন, নেতা তুমি কি করবা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছো, এখন বিদায় মুহূর্তে ভাতিজার ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা, লোকেরা তোমাকে কাপুরুষ বলবে। আবু তালিব বলল, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। লোকটা ওই অবস্থায় মারা গেল। বিশ্বনবী চাচার লাশের পাশে বসে থেকে এতিমের মতো ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কাঁদবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী আপনি মন খারাপ করবেন না, হেদায়েত তো আমি আপনার হাতে দেই নাই, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। এই লোকটা আপনাকে ভালোবাসতো, মহব্বত করতো, আদর করতো, চুমা দিত। এই লোকটার সব কিছু ঠিক ছিল, কিন্তু হেদায়েত পাওয়ার মতো তার মন ছিল না। সম্মানিত শুধু এখান থেকে যে শিক্ষা পাওয়া গেল, শুধু আল্লাহর কোরআন শুনলে হবে না, হেদায়েতের মতো মন লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মন নিয়ে এসেছেন কারা কারা? দু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এরকম মন নিয়ে কোরআন শুনবেন তো?
শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম, তিনি যখন কোরআন তেলাওয়াত করত, এই জেনের বাচ্চারা সাপের আকৃতি ধরে তার কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। জেনের বাচ্চারা সাপের আকৃতি ধরে তার কোরআন তেলাওয়াত শুনত। খুব খেয়াল করে শুনেন। একবার তিনি বাড়িতে কোরআন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করে দেখে দুইটা সাপ তার কোরআন তেলাওয়াত শুনতেছে। তিনি বললেন, তোমরা যদি সত্যিকারে জেনের বাচ্চা হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের আসল চেহারায় ফিরে এসো। এই কথা তিনি 3 বার রিপিট করলেন। 3 বার বলার পরে ওই জেনেরা তাদের আসল চেহারায় ফিরে আসে না। এরপরে হযরত শাহ ওলিউল্লাহ একটা লাঠি দ্বারা সাপ দুইটাকে হত্যা করে ফেললেন। এদিকে তার মা বাবা জেনেরা তাদেরকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে কোথাও খুঁজে পায় না। হঠাৎ তারা লক্ষ্য করে দেখে তার 2টা সন্তান মৃত অবস্থায় শাহ ওলিউল্লাহর বাড়ির আঙ্গিনায় তারা পড়ে আছে। ওই মৃত সন্তানদেরকে সঙ্গে নিয়ে ওই জেনারা শাহ ওলিউল্লাহর কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, হুজুর, আমার সন্তানদের আপনি কেন হত্যা করে ফেলেছেন? এদের তো কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, এরা তো কোরআন তেলাওয়াত শুনতেছিল, আপনি এদেরকে কেন হত্যা করে ফেললেন? এখন যদি আপনাকে আমরা হত্যা করে ফেলি আমাদের কোনো দোষ হবে না, কোনো পাপ হবে না। তার কারণ হলো আল্লাহ তাআলার বিধান হলো কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ পাকের বিধান হলো হত্যার বদলে হত্যা। আমার সন্তানদের বিনা অপরাধে হত্যা করে ফেলেছেন, এখন আমরাও যদি আপনাকে হত্যা করে ফেলি আমাদের কোনো পাপ হবে না। এরকম আইন যদি এদেশে থাকতো অসংখ্য নেতার গলায় ফাঁসির ধরে ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? এই আইন তো নেই। আমরা তো কোরআন রেখে দিয়েছি মাদ্রাসায়, মসজিদে, কিন্তু এই কোরআনকে রাখার কথা ছিল সরাসরি সংসদে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু হযরত শাহ ওলিউল্লাহ বললেন, আমাকে তোমরা হত্যা করে ফেলো, কিন্তু আমার মাবুদের দরবারে আমার বিরুদ্ধে নালিশ দিও না। ওই ছেলেরা বলল, হুজুর, আপনার বিরুদ্ধে আমাদের কোনো নালিশ নাই, কোনো বিচার নাই। তার কারণ হলো আমার সন্তানেরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোরআন শুনেছে, এক বিন্দু মাত্র তারা বিরক্ত হয় নাই। কোন সুবহানাল্লাহ। আপনার কাছে একটা আবদার রয়েছে, সেই আবদারটা হলো আপনি আল্লাহর কোরআন থেকে এমন কোন সূরা তেলাওয়াত করতেছিলেন যেই সূরা শুনে আমার সন্তানেরা মুগ্ধ হয়ে গিয়েছিল, মেহেরবানি করে সেই সূরাটা একবার আপনি তেলাওয়াত করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত শাহ ওলিউল্লাহ তেলাওয়াত করতে লাগলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাত্র 8-10 মিনিট কোরআন তেলাওয়াত করলেন। কয় মিনিট? 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে জেনারা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অবশ্যই আমরা একটা আশ্চর্য কোরআন শুনলাম। কোন সুবহানাল্লাহ। এমন আশ্চর্য কোরআন শুনলাম যা এর পূর্বে কোনোদিন আমরা শুনতে পাই নাই। এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম আল্লাহর সাথে কাউকে আমরা কোনোদিন শিরক করব না। কোন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু জেনেরা মাত্র 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে এত বড় সিদ্ধান্ত নিতে পারলো, আর আমরা জন্মের পর থেকে কোরআন শুনতেছি, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ জেনের চাইতে খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে তারা এত বড় সিদ্ধান্ত নিল, আর আমরা এই যে জন্মের পর থেকে কোরআন শুনতেছি কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু তাফসীর বানাতে দিয়েছেন, শুধু শুনলে হবে না, আমাদের পরিবর্তন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অনুষ্ঠান আয়োজন করেছেন যেটা হচ্ছে সোনাই সোহাগা। এটার নাম কি? সোনাই সোহাগা। স্বর্ণ এমন একটা জিনিস,
স্বর্ণকে আপনি যদি 24 ঘন্টা আগুনে পোড়ান এই স্বর্ণ কিন্তু গলবে না, কিন্তু এই স্বর্ণের উপরে যদি একটু সোহাগা ছিটিয়ে দেন, দেওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণ গলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে কোন মানুষের হৃদয় যদি পাষাণ্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, যখন তার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে তার হৃদয়টা মোমের মতো নরম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন। সম্মানিত সুধী, এই কোরআন থেকে আমি আপনাদের সামনে, আমি ছোট্ট হুজুর, বয়স খুব কম, এই জন্য সব থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা সবার পরিচিত। সূরার নাম কি? সূরাতুল কাউসার। সূরার নাম কি? সূরাতুল কাউসার। আমরা মনে করতেছি ছোট্ট সূরা, এত হুজুর তো 5 মিনিটে শেষ করে দেবে, এরকম মনে হচ্ছে না? কিন্তু এই সূরার ভিতরে এত কথা আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও এই আলোচনা শেষ করা সম্ভব হবে না। এটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আমরা তো অনেকেই সূরাটা মুখস্থ জানি, কিন্তু সূরার ভিতরে কি আছে এটা আমরা জানি না, অনেকেই জানি না। কথা বলে ঠিক কিনা? আমাদের অবস্থাটা এরকম হয়েছে, এই জন্যই তো আমরা নামাজ পড়ে মজা পাই না। আমাদের অবস্থা মনে হয়েছে, এক ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা করে। তো এক মুসল্লি, কাজী মুসল্লি জিজ্ঞেস করছে, হুজুর আপনি প্রত্যেক দিন এই একই দোয়া করেন, এই দোয়ার অর্থটা কি? তো ইমাম সাহেব বলছে, আমি তো জানি না। বলে, জানেন না মানে? সব সময় এই একই দোয়া করেন, তাড়াতাড়ি বলেন এই দোয়ার মানে কি? তো ইমাম সাহেব বলছে, সত্যি আমি এর অর্থ জানি না। তো ওই মুসল্লি চলে গেছে অন্য একটা বড় আলেমের কাছে, গিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আচ্ছা এই রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়ার অর্থটা কি? আমাদের হুজুর বারবার শুধু একই দোয়া করে। তো সে বিজ্ঞ আলেমকে বলছে, এর মানে হচ্ছে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। এটা হচ্ছে কোরআনের আয়াত, আমাকে একটা নেক সন্তান দান করো। ওই বেচারা দৌড়ে আসছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, এটা জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো আপনার ছেলে মেয়ে কয়টা? ও বলছে 11টা। কয়টা? 11টা। তো মুসলিম বলতেছে, হুজুর 11টা ছেলে মেয়ে, আপনি এখনো একই দোয়া পড়তেছেন? বলে কি? বলে আপনি তো এই দোয়ার অর্থ জানেন না, এই দোয়ার মানে হচ্ছে হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। তো ইমাম সাহেব বলছে, বাবাজি এই দোয়ার মানে এই? আমি তো জানি না, আমি যদি আগে জানতাম তাহলে 10 বছর আগে দোয়াটা বন্ধ করে দিতাম। আমি তো বুঝি না, দোয়া শুধু পড়েই যায়, আল্লাহ আমাকে সওয়াব ওখানে দিয়েই যায়। আমাদের অবস্থা এরকম হয়েছে না? আমরা সূরা পড়ি ঠিকই, কিন্তু সূরার ভিতরে কি আছে এটা আমরা ঠিকভাবে বুঝি না। আসুন আজকে এই মাহফিল থেকে এই সূরা কাউসারের ভিতরে কি আছে এটা আমরা জেনে যাব। সবাই শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিলেন, এই কোরআন সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি কেন নাযিল করলাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো একখানা কিতাব আমি নাযিল করলাম। কেন নাযিল করেছি? লিতুখরিজান নাস, যেন অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দুনিয়ার কথা বলে, আখিরাতের কথা বলে, মওতের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মানুষ কেমনে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কেমনে জীবন যাপন করলে জান্নাতে প্রবেশ করতে পারবে, সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন। আসুন আমরা সেই কোরআন থেকে এই ছোট্ট সূরাটার তাফসীর করি। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। কয়টা? 114টা। এর ভিতরে এটা হচ্ছে সবচাইতে ছোট্ট সূরা। কোরআনুল কারীমে বেশ কয়েকটা সূরা এমন আছে, খুব খেয়াল করে শুনবেন, আমি আজে বাজে কথা একটাও বলবো না, খুব খেয়াল করে শুনবেন। এটা কিন্তু এখন ইবাদত চলছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু একটা ইবাদত। কোরআনের কথা বললে সেখানে কথা বলা যায়, এদিক ওদিক তাকানো যায়? বলেন তো, তাকানো যায়?
তাকানো যায় না। নামাজ একটা ইবাদত, নামাজের মধ্যে কেউ যদি এদিক ওদিক তাকায় নামাজ হবে? নামাজ হবে না, অ্যাক্টিভ হতে হবে। তো কোরআনুল কারিমে বেশ কয়েকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতেও নাজিল করেছেন, আবার মদিনাতেও নাজিল করেছেন। তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। খুব খেয়াল করবেন, আল্লাহ পাক বেশ কয়েকটা সূরা মক্কাতেও নাজিল করেছেন, আবার মদিনাতেও নাজিল করেছেন। আসুন আগে আমরা জেনে নেই এই সূরাটা আল্লাহ পাক মক্কায় কখন নাজিল করেছেন এবং মদিনায় কখন নাজিল করেছেন। বিশ্বনবীর সন্তানগুলো একটা একটা করে সব মারা গেল। নবীজির সন্তান কয়টা বলতে পারেন? বলেন তো, নবীজির কয় সন্তান? ধন্যবাদ। 4টা। কয়টা? 4টা। তহে, আবুল কাসেম, ইব্রাহিম, এই 4টা। তো নবীজির শেষ সন্তান নাম ইব্রাহিম। এই ইব্রাহিম যখন মারা গেল, বিশ্বনবী অত্যন্ত কষ্ট পেয়ে গেল। আল্লাহ রাসূল তার মৃত সন্তানকে নিজের হাতে ধোয়াইতেছে, গোসল দিচ্ছে, আর নবীজি জারজার করে কাঁদতেছে। একজন বাবা সে বুঝতে পারে নিজের সন্তান মারা গেলে কেমন কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? যার সন্তান মারা গেছে সে বুঝেছে যে সন্তান মারা গেলে বাবার কি কষ্ট। তো বিশ্বনবী নিজের সন্তানকে ধোয়াইতেছে আর জারজার করে কাঁদতেছে। এরপরে তার সব থেকে আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, এই বেচারি তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, তিনি আরো আনন্দ করতেছে, লাফাইতেছে। অন্যের কষ্ট দেখে যারা মজা পায়, বুঝতে হবে এর শরীরের ভিতরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের রক্ত বইতেছে। কথা বলেন ঠিক কিনা? এর শরীরে উম্মে জামিলের রক্ত বইতেছে। তো অনেক মানুষ দেখবেন যে অন্যের কষ্ট দেখে মজা পায়, কেউ যদি বিপদে পড়ে ওই লোকটা আনন্দ করে। এরকম মানুষ আছে না নাই? সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ এরকম আছে। তো নবীজি দেখলেন যে তারা আপন চাচি আনন্দ করতেছে। একটা জিনিস খেয়াল করবেন, আপন মানুষ পর মানুষ যদি আঘাত করে সে আঘাত কিন্তু সহ্য হয়, কিন্তু আপন মানুষ যদি আঘাত দেয় সে আঘাত কিন্তু সহ্য করা যায় না। বিশ্বনবী তার মৃত সন্তানকে নিজের হাতে ধোয়াইতেছে আর নবীজি জারজার করে কাঁদতেছে। নবীজির সব থেকে আপন চাচা আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল, তিনি নবীজিকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, তিনি আরো আনন্দ করতেছে, লাফাইতেছে। পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে ঢোল পিটাইতেছে। মুহাম্মদ, তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। মুহাম্মদ মারা যাওয়ার পরে এই পৃথিবীতে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। আজ থেকে মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, আজ থেকে মুহাম্মদ অবতার হয়ে গেল, অক্ষরে হয়ে গেল। মুহাম্মদ মারা যাওয়ার পরে এই পৃথিবীতে তার নাম উচ্চারণ করার মতো কেউ থাকবে না। বিশ্ব নবী যখন দেখতে পেল তার আপন চাচি আনন্দ করতেছে, লাফাইতেছে। সম্মানিত শুধু আপন মানুষ যদি আঘাত করে সে আঘাত কিন্তু সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যেমন একজন স্বামী, তার কাছে সব থেকে আপন হলো তার স্ত্রী। অসংখ্য স্ত্রী রয়েছে যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে পরকীয়া করে। কথা বলেন ঠিক কিনা? এই স্বামী বেচারা স্ত্রীকে সুখে রাখার জন্য কত পরিশ্রম করে। অনেক স্বামী আছে রিক্সা নিয়ে বের হয়ে যায়, আবার অনেকেই ব্যবসা করতে যায়, কেউ অফিসে চলে যায়, আবার কেউ ঠেলা গাড়ি চালায়। এই সুযোগে বাড়ির স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কাগজে দেখলাম, দেখেন তার স্বামী স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে। একজন স্বামী লেখাপড়া করেছে, বিয়ে করেছে, কিন্তু টাকার অভাবে চাকরি পায় নাই। ওই স্বামীটা কাজকর্ম করতে পারে না। অনেকদিন পরে তার একটা সন্তান হলো, এদিকে তিনি সংসার চালাইতে পারতেছে না। হঠাৎ তিনি একটা সিদ্ধান্ত নিলেন, স্ত্রীকে সুখে রাখা লাগবে, সন্তানকে সুখে রাখা লাগবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন হসপিটালে গিয়ে একটা কিডনি বিক্রি করে দিলেন। একটা কিডনি বিক্রি করা হলো। একটা কিডনি বিক্রি করে ওই টাকা হসপিটালে রেখে দিল। কয়েকদিন পর পর ওই টাকা তিনি ব্যাংকে রেখে দিল। এরপরে ব্যাংক থেকে কিছু টাকা তুলে আর সংসার চালায়। কিছুদিন পর পর স্ত্রী বলতেছে, স্বামী একটা প্রশ্ন করি, আপনি কি এমন চাকরি পেয়েছেন, সংসার তো ভালোই চলতেছে, আর কেমন জানি আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। ওই স্বামী তখন 2 সেকেন্ড পানি ছেড়ে বলল, স্ত্রী শোনো,
যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি কষ্ট দেব না। এখন সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু একবার খেয়াল করে শোনেন, যে স্বামী তার স্ত্রীর জন্য কিডনি পর্যন্ত বিক্রি করে দিল, ওই স্ত্রী যদি পরপুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে, ওই স্বামী যখন দেখবে তার স্ত্রী পরকে করে, বলেন তো ওই স্বামী সহ্য করতে পারবে নাকি? পারবে? পারবে না। স্বামীর বাহিরে চলে যায়, বিদেশে চলে যায়, আর সেই সুযোগে 70-90% মহিলারা পরকে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বেচারা স্বামী যখন বিদেশ থেকে এসে বাড়িতে এসে দেখে তার স্ত্রী নাই, এই কষ্টটা কেউ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর মানুষ আঘাত দিলে সহ্য করা যায়, আপন মানুষ আঘাত দিলে সেই আঘাত কিন্তু সহ্য হয় না। বিশ্ব নবী দেখে তার আপন চাচি আনন্দ করতেছে, লাফাইতেছে, নবীজি মনে বড় কষ্ট হয়ে গেল। বিশ্ব নবী যার যার করে কাঁদতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কাঁদবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি কাঁদবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না। অবশ্যই আপনাকে আমি কাউসার দান করে দিলাম। নবী গো, এই কাউসার পাওয়ার কারণে আপনার রবের জন্য আপনি দুইটা কাজ করুন। 1 নাম্বার নামাজ পড়ুন, আর 2 নাম্বারে কোরবানি করুন। আর এই পৃথিবীতে আপনার শত্রু যারা, অবশ্যই তারা লেজ কাটা নির্বংশ আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলতেছিল নবীজি আবতার, আখরে লেজ কাটা। এরকম সমাজের মধ্যে হয় না? যাদের সন্তান সন্তিত হয় না, দেখবেন লোকেরা ওকে আখরে বলে, আখরে বলে, লেজ কাটা, নির্বংশ বলে। বলে কি বলে না? তো কাফেররা বলতেছিল যে নবীজি আখরে হয়ে গেল, নির্বংশ হয়ে গেল। এই নবী মারা গেলে, মুহাম্মদ মারা গেলে দুনিয়াতে কোনো মানুষ তার নামই উচ্চারণ করবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাযিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। এখানে প্রশ্ন আসতে পারে যে নবীজির সন্তানগুলো মারা গেল আর আল্লাহ পাক নবীজিকে কাউসার দিল, ব্যাপারটা কি? কাউসার তো পানি, এরপর নবীজি মুসকি মুসকি হাসে। এর ভিতরে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। ও নবী, আপনার কাছ থেকে আমি মাত্র 4টা সন্তান কেড়ে নিলাম, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি কোটি কোটি রূহানি সন্তান দান করব। আপনার সন্তানগুলো জিন্দা থাকলে তারা কি করত? যখনই কোনো মানুষ আপনাকে আঘাত করত, মারধর করত, আপনাকে গালিগালাজ করত, আপনার সম্মান নিয়ে মেরে খেলত, আপনার সন্তানগুলো সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করত, সংগ্রাম করত। ঠিক ওই রকম ভাবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত রূহানি সন্তান আসবে, যখন কোনো মানুষ আপনাকে গালিগালাজ করবে, আপনাকে গালিগালাজ করবে, আপনার সম্মানে আঘাত করবে, আপনার সম্মানে সিনেমিনে খেলবে, ওই রূহানি সন্তানগুলো নিজের জীবনটা দিয়ে দেবে, কিন্তু বিশ্ব নবীর সম্মানে তারা আঘাত লাগতে দেবে না। এখন সুবহানাল্লাহ। আমি দেখতে চাই এখানে নবীর রূহানি সন্তান আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই নবীর রূহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিশ্ব নবীকে যারা গালিগালাজ করবে আমরা ওদের পিঠের চাম তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা কেউ মেনে নেব না। নবী আমাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিজের চাইতে, সন্তান সন্ততির চাইতে, বউয়ের চাইতে, স্ত্রীর চাইতে, এমনকি পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের জীবনের চাইতে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? তো এখান থেকে বোঝা গেল সূরা কাউসার মক্কায় অবতীর্ণ। তার কারণ হচ্ছে আবু লাহাবের বাড়ি কোথায়? মক্কায়। কোথায়? কথা বুঝতেছেন না? আবু লাহাবের বাড়ি কোথায়? মক্কায়। তো এখান থেকে বোঝা গেল যে সূরা কাউসার মক্কাতে অবতীর্ণ।
এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখি বিশ্বনবী মসজিদে নববীর বারান্দায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। হঠাৎ দেখি বিশ্বনবী ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। এই আনাস এটা কিন্তু হাদিয়ার পাত্র। কিসের পাত্র? হাদিয়ার পাত্র। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন, এই আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে এই আনাসকে হাদিয়া দিয়েছিলেন। কারণ সুবহানাল্লাহ, এই হাদিয়া দেওয়া কিন্তু সুন্নাত। হাদিয়া দেওয়া কি সুন্নাত। বিশ্ব নবী যখন মদিনায় চলে গেলেন, সাহাবীরা বিশ্ব নবীকে হাদিয়া দিচ্ছে। কেউ খেজুর দিচ্ছে, কেউ খুরমা দিচ্ছে, কেউ জামা কাপড় দিচ্ছে, আবার কেউ উট দিচ্ছে, কেউ দুম্বা দিচ্ছে। ওই সময় আনাসের বয়স মাত্র 7 বছর। কয় বছর? মাত্র 7 বছর। আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গরিব মানুষ, তার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আনাসকে সঙ্গে নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা আপনাকে কত কিছু হাদিয়া দিল, আমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। আমার কলিজার টুকরা সন্তান আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বিশ্বনবীর 1 বছর না 2 বছর না 10টা বছর খেদমত করেছি। এই 10 বছরের ভিতরে বিশ্বনবী একটা বারও আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। কোন সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল বিশ্বনবীর! এখান থেকে যে শিক্ষা পাওয়া গেল সেটা হচ্ছে অধীনস্থ মানুষগুলোর সাথে বিশ্বনবীর মতো আচরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো অধীনস্থ মানুষগুলোকে মানুষই মনে করি না। বাড়ির চাকরকে, দোকানের কর্মচারীকে আমরা মানুষই মনে করি না, গরিবের ছেলে বলে। কথা বলেন ঠিক কিনা? অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 7 বছর। এই 7 বছরের বাচ্চাকে একটা কাজ করতে বললে কিন্তু আরেকটা কাজ করার কথা। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস বলেন, একবার আমাকে বিশ্বনবী বললেন, আনাস তুমি ওই কাজটা করে এসো। আমি ওই কাজটা করতে চলে গেলাম। পথের মধ্যে দেখি ছেলেপেলেরা মার্বেল দিয়ে খেলাধুলা করতেছে। আমি খেলায় মগ্ন হয়ে গেলাম। খেয়াল করে শোনেন, আমার কাজের কথা মনেই নেই। এদিকে কে যেন পিছন থেকে এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাকে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম, মনে হয় বিশ্বনবী আমাকে গালিগালাজ করবে, মারধর করবে, ধমক দেবে, থাপ্পড় দেবে। কিন্তু বিশ্বনবী আমাকে গালিগালাজ করলেন না, মারধর করলেন না, ধমক দিলেন না। আমাকে বললেন, আনাস, যে কাজটা আমি তোমাকে করতে বলেছিলাম ওই কাজটা অনেকক্ষণ অপেক্ষা করে নিজের হাতে করে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল বিশ্বনবী! এই হযরত